কাঁদাস না রে গোপাল মা যশোদাকে, আরে কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি, আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। গানটির শিল্পী হলেন বাউল বাদশাহ এবং গানটির গীতিকার ও সুরকার হলেন জগন্নাথ মহারাজ। গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। এটি একটি অনুরোধের গান। এই পরিবারেরই একজন সদস্য আমাকে এই গানটি দিতে অনুরোধ করেছিলেন বলে আজকে এই গানটি আমার দেওয়া। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও 2টি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটি হলো একটি ব্লগিং আর কুকিংয়ের চ্যানেল। আর অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল, এটি হলো একটি কভার সঙের চ্যানেল। আপনারা অবশ্যই এই চ্যানেল দুটি দেখুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে এই চ্যানেল দুটি পেজও রয়েছে, পেজ দুটিকেও আপনারা অবশ্যই ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একই নোটেশন ফলো করে বিভিন্ন স্কেলেই গানটি গাওয়া যেতে পারে। তো বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং 3টি অন্তরা। তাহলে প্রথমে আমি সি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। সি শার্প স্কেলের সাউন্ড সেখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে, মধ্য সপ্তকের কোমল গা এবং কোমল ধা। এটা হচ্ছে সি শার্প স্কেলের মধ্য সপ্তকের কোমল গা, আর এটা হচ্ছে কোমল ধা, বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে, পাগলিনী মাঝে খোঁজে বৃন্দাবনে তোকে, আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তাহলে উঠছে সা থেকে, আমি একটু গেয়ে নিই। আরে কাঁদাস না রে গোপাল মা যশোদাকে, আরে কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। এইটুকুনি আগে তুলে দিই। আরে কাঁদাস সা সা রে গা পা পা কোমল গাইটা, কাঁদাস না রে গোপাল মামা কোমল ধা পা মা গা রে রে মা যশোদাকে, মা গা রে সা সা শুদ্ধ নিখাদের সা গা রে রে সা। আবার আরে কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তারপরে যে পাগলিনী মাঝে খোঁজে বৃন্দাবনে তোকে, পা থেকে যাচ্ছি। পাগলিনী মাঝে খোঁজে, পাগলিনী মাঝে খোঁজে বৃন্দাবনে তোকে, আরে কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তাহলে কি হচ্ছে পাগলিনী পাপা সা নি সা সা মাঝে খোঁজে আপা ধা ধা মা পাপা বৃন্দাবনে তোকে, বৃন্দাবনে তোকে। আবার আরে কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে প্রথম অন্তরা। প্রথম অন্তরার কথাগুলো কি? আর রশিতে বাঁধবে নারে আয়রে নন্দের শূন্য ঘরে, মায়ের কোলজে খাঁ খাঁ করে
ফের রে মায়ের বুকে আর কাঁদাস নারে গোপাল মা যশোদাকে। তাহলে উঠছে কোমল গা থেকে, আর রশিতে বাঁধবে নারে আয় রে নন্দের শূন্য ঘরে। তাহলে কি হচ্ছে, আর রশিতে গায়ের উপরে আছে কোমল গা, বাঁধবে নারে রে রে গা রে গা গা আয় রে নন্দের গা গা পা মা পা পা গা শূন্য ঘরে আয় রে নন্দের শূন্য ঘরে। ঠিক আছে, তারপরে মায়ের কোল যে খা খা করে, মায়ের কোল যে খা খা করে, মায়ের কোল যে খা খা করে, ফের রে মায়ের বুকে আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তারপরে আবার আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। মায়ের কোল যে খাঁকা করে আর পাগলিনী মাঝে খোঁজে, একই নোটেশন তো দেওয়াই আছে, তাও আমি একবার দেখিয়ে দিই। মায়ের কোল যে খাঁকা করে, মায়ের কোল যে খাঁকা করে, ফের রে মায়ের বুকে। তারপরে আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। ঠিক আছে, তো হয়ে গেল প্রথম অন্তরাটুকু। এরপরে আসছে দ্বিতীয় অন্তরা। দ্বিতীয় অন্তরার কথাগুলো বলে নিচ্ছি। মথুরাতে চলে গেলি বৃন্দাবন কি ভুলে গেলি, রাজ সুখে মেতে রইলি মনে পড়ে নাকি মাকে আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তাহলে কি হচ্ছে, এখান থেকে উঠছে কোমল গা থেকে, মথুরাতে চলে গেলি বৃন্দাবন কি ভুলে গেলি। তাহলে কি হচ্ছে, মথুরাতে চলে গেলি, হাতটা ফলো করবেন, বৃন্দাবন কি ভুলে গেলি। তারপরে গিয়ে রাজসুখে মেতে রইলি, রাজসুখে মেতে রইলি, রাজসুখে মেতে রইলি। তারপরে মনে পড়ে নাকি মাকে আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তাহলে কি, রাজসুখে মেতে রইলি, রাজসুখে মেতে রইলি মনে পড়ে নাকি মাকে। তারপরে আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তো হয়ে গেল দ্বিতীয় অন্তরা। এরপর আসছি তৃতীয় বা শেষ অন্তরা। কথাগুলো হলো, কে করবে আর ননি চুরি শূন্য আজি ব্রজপুরী, জগন্নাথ কয় রাই কিশোরী অশ্রু কলসি কাঁখে। তাহলে এখান থেকে উঠছে গা থেকে, কে করবে আর ননি চুরি শূন্য আজি ব্রজপুরী। ঠিক আছে, তাহলে কে করবে আর ননি চুরি শূন্য আজি ব্রজপুরী। তারপরে কি আসছে, জগন্নাথ কয় রাই কিশোরী, আবার জগন্নাথ কয় রাই কিশোরী অশ্রু কলসি কাঁখে আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। তাহলে জগন্নাথ কয় রাই কিশোরী, আবার জগন্নাথ কয় রাই কিশোরী অশ্রু কলসি কাঁখে আর কাঁদাস না রে গোপাল মা যশোদাকে। ঠিক আছে, তো পুরো গানটাই তোলানো হয়ে গেল বন্ধুরা। আশা করি গানটি খুবই সহজ, আর গানটিও আপনারা তুলে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আপনাদের হারমোনিয়ামে। আর এইরকমই একটি বাউল বাদশার গান, যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি, এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও একবার মনে করে দিচ্ছি, এই চ্যানেলটি ছাড়া আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে হলো নানা ধরনের ব্লগ আর ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনাদের
আশা করি আপনাদের এই চ্যানেলটি অবশ্যই ভালো লাগবে, দেখবেন চ্যানেলটি আর এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। আরেকটি চ্যানেল হলো একটি কভার সঙের চ্যানেল, নাম হলো মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলের গানগুলি শুনবেন আপনারা, যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। এটিও একটি অনুরোধের গান আজকে যেটা দিয়েছি। আর আজকে এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।